বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বিহারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। তো আজকে এই যে বিহারিশ মা বাবা তাদের জন্য যে খাবার আয়োজন করছে, আবারও বলে দেখছি বিশেষ দ্রষ্টব্য সবার জ্ঞাতার্থে যে বিহারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র গড়ে গণহারে জনসাধারণ থেকে কোনো অর্থ চাওয়া হয় না। কেউ স্বেচ্ছা যদি কোনো কিছু স্পন্সর করে তাহলে সেটা এখানে সম্ভব। কারণ বর্তমান সময়ে মানবিকতা নিয়ে যে আলোচনার ঝড়, সেই আলোচনার ঝড়ে আমরা যাতে কখনোই প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আমাদের সর্বোচ্চটা স্বচ্ছতা রেখে আমরা কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এক ভাই, নাম হচ্ছে রায়হান, এবং তিনি সৌদি আরব প্রবাসী, জীবনের প্রথম আইন থেকে তিনি বিহারিশ মা বাবাদের খাবারের ব্যবস্থা করেছে। আমাদের সাইমন সহ সবার মাধ্যমে এই সুন্দর কাজটি নিরবধি হয়েছে। সাইমন, আরিফ, আমাদের জোবায়ের সহ সবাই আন্তরিক প্রচেষ্টায় এই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। আবারও বলছি, রায়হান ভাইকে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন দেখিও না, চিনিও না, এবং তিনি সৌদি আরব গিয়ে তার প্রথম বেতনের অর্থ থেকে কিছুটা খরচ করে বিহারিশ মা বাবাদের খাবারের আয়োজন করছে। আমরা শুধু শুনেছি এবং অংশগ্রহণ করেছি এতে, এবং আপনাদের সামনে তুলে ধরেছি। কখন টাকা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে, কি করছে না করছে, এগুলো কিছু জানি না। এই তিনি তাদের মাধ্যমে সবকিছু করিয়েছে এবং এই আয়োজনটা সম্পন্ন হয়েছে। এই জন্য আবারও বলছি যে এখানে গণহারে গড়ে কোনো অর্থ নেওয়া হয় না, তবে কেউ স্বেচ্ছায় আগ্রহ করে কোনো কিছু করলে সেটা সুযোগ রয়েছে। সেই সুযোগে, সেই ধারাবাহিকতায় আজকে রায়হান ভাইকে, সৌদি আরব প্রবাসী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার করার ক্ষমতা নাই, আল্লাহ ওনাকে উজিলা করে এই কাজটা করিয়েছে। এই জন্য সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহকে আমরা শুকরিয়া আদায় করছি যে রায়হান ভাইকে, সৌদি আরব প্রবাসী রায়হান ভাইকে উজিলা করেছে এবং আমাদের সাইমন, আরিফদের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়েছে। তো আজকে এখানে প্রায় 50 থেকে 60 জনের মতো বিহারিশ মা বাবা এবং পাশাপাশি আমাদের যারা এমপ্লয় রয়েছে সবাই এই খাবার কার্যক্রমে অংশগ্রহণ করবে। আমরা সবাই ওনার রায়হান ভাইয়ের জন্য দোয়া করব। আমরা দোয়ার মাধ্যমে এই এই কার্যক্রমটি সম্পন্ন করব। দোয়া পরিচালনা করবে আফিফ হাফেজ, সে এই দোয়াটি পরিচালনা করবে। তো তুমি এই বিহারিশ হাসপাতালের সাথে কাজ করে কেমন লাগছে তোমার কাছে? ধন্যবাদ। আসলে এখানে কাজ করে আমার অনেক ভালো লাগছে। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি যে সময়টা পাই এখানে এসে কাজ করার সুযোগ হয়, তো আমার যখন ইচ্ছা এখানে আসতে পারি এবং এই মানবিক কাজগুলো দেখে নিজেরও অনেক ভালো লাগে। এবং এখানে যে এসে বিভিন্ন ধরনের রোগীদের যে ড্রেসিং গুলো করা হয় সেগুলো আমরা নিজেও শিখি এবং এখান থেকে শিখে বাইরে গিয়ে আমরা করার সুযোগ হয়। ইনশাআল্লাহ সামনে থেকে আমরা আরো করব। ধন্যবাদ। সে একজন হাফেজ আতিক, সে আমাদের সাথে কাজ করে। বিহারিশ হাসপাতালটা কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটা সম্মিলিত অংশগ্রহণের একটি প্রয়াস মাত্র। এবং 24 ঘন্টা যে কেউ যে কোনো ধরনের ভিডিও দেখা, ইনক্লুডিং যা কিছু জানতে চায় সবকিছু আমাদের অ্যাকাউন্ট সেকশন ওপেন আছে। 24 ঘন্টা যে কোনো ধরনের নথিপত্র চেক করা, দেখা এবং এসে ভিজিট করা, পর্যবেক্ষণ করা এবং আপনার সুচিন্তিত মতামত এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং এটা কারো পার্সোনাল ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, সম্মিলিত প্রয়াসে অংশগ্রহণ করা একটি প্রজেক্ট। অনেকগুলো মাথা এখানে রয়েছে, সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। আমরা রায়হান ভাইয়ের জন্য একটু দোয়া করার জন্য সংক্ষেপে আতিক জানাচ্ছি। হাফেজ আতিক। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين। আজকের এই মোবারক জুমার দিন, মোবারক একটা দিন। আজকের এই মোবারক দিনে চট্টগ্রামের বাংলাদেশের সর্বপ্রথম অবস্থিত বিহারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যারা অসহায় বাবা মারা চিকিৎসারত অবস্থায় রয়েছে, যারা এখানে বিভিন্ন রাস্তাঘাট পথঘাট থেকে তুলে এনে যাদেরকে এখানে অবস্থান করছে এবং যাদের মাধ্যমে আজকে এখানে তাদের জন্য সৌদি আরব একজন প্রবাসী জনাব রায়হান ভাইয়ের পক্ষ থেকে আজকে এই বিহারিশ মা বাবাদের জন্য একবার আহারের ব্যবস্থা করা হয়েছে। মেজবানির আইটেম দিয়ে তাদের জন্য আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা তার মনের সকল আশা ভরসা পূর্ণ করুক। যে আশা নিয়ে আজকে অসহায় মা বাবাদের মধ্যে একবার আহার তুলে দেওয়ার জন্য সে চেষ্টা করেছে, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যখন তার সমস্ত বলা মুসিবত দূর করে দেয়, যে তার প্রবাস জীবন যাতে সুখময় হয়, তার প্রবাস থেকে আসা যাওয়া সবগুলো আল্লাহ তাআলা নিরাপদ রাখে, তার প্রবাস যাতে আল্লাহ তাআলা বরকত দান করে, সামনে যেন আল্লাহ এই কাজগুলো আরো বেশি করতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই দোয়া করেন, আমিন। ধন্যবাদ হাফেজ আতিককে। ইনশাআল্লাহ আমরা খাবার কার্যক্রম দেখানোর পাশাপাশি যদি একটু কথা শুনি, আমাদের সবচেয়ে বেশি কষ্ট করেছে, যার মাধ্যমে আজকের এই ভালো কাজটি হচ্ছে, সাইমন, তার যদি আমাদের রায়হান ভাই সম্পর্কে যদি কিছু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রায়হান ভাই সাতকানিয়ার একজন ছেলে, আমাদের সাতকানিয়া এলাকার আমার পাশের এলাকার ছোট ভাই।
সে প্রবাস জীবনে গিয়ে প্রথম যে আর্নিংটা হয়েছে তার কিছুটা অংশ আমাদের বেওয়ারিশ মা বাবাদের জন্য, যাদের কেউ নাই তাদেরকে দেওয়ার নিয়ত করেছে, তার কিছুটা অংশ আমাদেরকে দিয়ে বেওয়ারিশ মা বাবাদের জন্য একবেলা মেজবানি খাবার আয়োজন করছে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভবিষ্যতে এই মানবিক কাজে সবসময় আমাদের সাথে থাকবে এই কামনা করছি। আসসালামু আলাইকুম। তো আমাদের পাশে রয়েছে আমাদের আরেক মানবিক ভাই, মাঝে মাঝে আমাদের এখানে সময় দিচ্ছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যাতে আরেকটু বেশি সময় দিতে পারে, কারণ আমি সপ্তাহে এখানে 1-2 দিন আসতে পারি, কারণ আমিও একটা জবের সাথে সম্পৃক্ত। তো এখানে যাতে ওনারা ওনাদের মতো করে আসে এবং অন্যদেরকেও এসে ভিজিট করে এবং সুপরামর্শ দেওয়ার আহ্বান জানাই। এই প্রেক্ষিতে জুয়েল ভাইকে একটু কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এর আগেও আসছিলাম এই প্রতিষ্ঠানে, আজকে আসলাম। তো এসে ভালো লাগলো। এখানে 50 থেকে 60 জন একেবারে বেওয়ারিশ যারা রাস্তায় পচে গলেছিল, সেই অবস্থা থেকে উঠাই নিয়ে এসে এখানে রাখা এবং তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সত্যি এই কাজটা প্রশংসনীয়। আশা করছি শওকত ভাই এবং তার টিম এই কাজটা পরবর্তীতেও চালাই যাবে ইনশাল্লাহ। কথা একটু থাকবে, তারপরেও এই সবকিছু ওভারকাম করেই হয়তো সামনের দিকে আগায় যেতে হবে, না হয় এরা বঞ্চিত হবে। সবাই আসতে পারে, একটু আমন্ত্রণ জানাই। আর সবাই আসবেন, এখানে সব সময় ওপেন আছে, এখানে সব সময় লোকও থাকে। আপনারা এসে যদি আপনাদের কোনো মতামত থাকে যে কাজগুলা কিভাবে করা যায় সামনের দিকে, সেটাও আপনারা আপনার মতামত পেশ করতে পারেন। সো ধন্যবাদ ভাই। ধন্যবাদ জুয়েল ভাইকে। পরিশেষে আমরা শেষ করছি আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের অন্যতম আমাদের সারথী আমাদের গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমরা শেষ করব। ভাইয়ের অভিমতটা একটু জানতে চাচ্ছি বেওয়ারিশ মা বাবাদের প্রতি ওনার ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। পৃথিবীতে যতগুলো ভালো কাজ রয়েছে ওখান থেকে একটি হচ্ছে মানুষকে খাওয়ানো, সেটা ভাত, সেটা 1 গ্লাস পানি, সেটা 1 গ্লাস শরবত, যে কোনো কিছু খাওয়া আসলে সৃষ্টিকর্তার মহান এক রহমত। যে ভাইটি রায়হান সাহেব, সাতকানিয়া বাড়ি, আল্লাহ ওনাকে আরো অনেক বড় করুক, ওনার রিজিকে তরক্কি দান করুক, ওনার ব্যবসা বাণিজ্য যেখানে আছেন ভালো রাখুক। এই ভাইটি যাতে আমাদের পাশে থাকেন এবং ওনার মাধ্যমে আমাদের যে সমস্ত সাতকানিয়া পুরো চট্টগ্রামবাসীর পুরো বাংলাদেশবাসী রয়েছে, আপনারা যে কেউ যে কোনো সময় চাইলে একটা বেলা বিস্কিট দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। অবশ্যই আমাদের দরজা খোলা। বর্তমান সময়ে যে সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাই আমরা নিজেদেরকে ওখান থেকে দূরে রাখার জন্য এই প্রতিষ্ঠান সব সময় সবার জন্য খোলা। আপনি চাইলে আপনি যদি 5 টাকা দান করেন, অবশ্যই সে টাকা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, আপনি আমাদের কাছ থেকে হিসাব নিতে পারবেন। আমাদের দরজা সবসময় খোলা। আসুন ভালো থাকি, আসুন ভালো থাকার চেষ্টা করি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাইকে, এবং স্পেশালি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের সৌদি আরব প্রবাসী রায়হান ভাইকে। এরকম যে কেউ ইচ্ছে করলে যে কোনো ধরনের কার্যক্রম নিজে এসে থেকে বসে তাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারি। শতভাগ স্বচ্ছতা নিয়ে আপনি যদি একবেলা খাবারও দেন, সেই খাবারটুকুও ভিডিও আকারে আপনি দেখবেন এবং আপনার স্বজনরা দেখবে, এবং আমাদের জায়গাটাও স্বচ্ছতা থাকবে। শুধু আমরা নয়, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যাতে এরকম জবাবদিহি এবং স্বচ্ছতার মধ্যে থাকে, এই কামনা শেষ করছি। বাংলাদেশের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।